বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে এই শীতের মধ্যে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সারাদিনের কিছু কাজ জমে গিয়েছিল, সন্ধ্যার পরপর নাস্তা খাওয়া প্লাস হচ্ছে চা খাওয়া, এগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম সাথে সাথেই। কারণ দেখা যায় রাতের খাবার শেষ হওয়া অবধি না হলে পুরো বেসিং হয়ে যাবে। তো তাই ভাবলাম, তারপরও অর্ধেকটা হয়ে গেছিলো, তাই ভাবলাম এগুলোকে ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিই। তারপর যে রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটাতে যাব। তো এদিকে আমি কাজ করতেছিলাম, ওদিকে মেয়ের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। মনে মনে টেনশন করতেছিলাম আর কাজের ফাঁকে যে নিশ্চয়ই মেয়ে আমার কাজের 12টা বাজায় রাখছে, ডাবল কোনো কাজ আমার জন্য ওদিকে রেডি করে রাখছে। তো ভাবলাম এগুলো আগে ক্লিন করি, দেন দেখতে যাব কি করতেছে রুমে। যাই হোক, এদিকে আমার এগুলো ধোয়া শেষ। তো বেসিনটাকে সাথে সাথে আবার আমি ক্লিন করে নিলাম, পাশে টাইলসটাকেও একটু ক্লিন করে নিলাম। প্রতিদিন আসলে যখনই বেসিনে কোনো কাজ করি তখন সাথে সাথে পুরো বেসিনটা পরিষ্কার করে ফেললে মুছে, তাহলে আর কষ্ট হয় না। যাই হোক, এটা ক্লিন করে যে আমি একটু রুমের দিকে যাব, দেখে আসবো মেয়েটা কী করতেছে। দেন এসে আমি আপনাদের সাথে মূল রেসিপিটা শেয়ার করব। ওই দেখেন, যে বলছি কাপড় চোপড় খেলনা দিয়ে, তার খেলনার বস্তা দিয়ে কি একটা অবস্থা। সে আমাকে দেখে ওয়াশরুমে ঢুকে গেছে হাত ক্লিন করার জন্য, ওয়াটার কালার দিয়ে বিছানার 12টা বাজাইছে আর কি। যাই হোক, ওর 12টা বাজাক আর একটু ভালো মতো। তো আমি ওদিকে যাই মূল রান্নায়। তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আজকে আমি সিম নিয়েছিলাম অল্প কিছু, যেহেতু রাতের জন্য করছি এটা। শ্বশুর শাশুড়ি রাতে ভাত খায় না, তারা রুটি খাবে। তো আমি ভাত খাবো, সেটার জন্য আসলে এটা করা। রান্না করা ছিল, কেন জানি না ওটা খেতে ইচ্ছা করতেছিল না। মনে হচ্ছিল যে যদি একটু ভর্তা হইতো তাহলে মনে হয় ভাত খেতে পারবো। তো ভর্তা তাড়াতাড়ি কি করা যায় সেটাই ভাবতেছিলাম, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো ভাবলাম যেহেতু বাসায় সিম আছে আর শীতের সবজি, এটা ভালো লাগবে খেতে, নতুন সবজি। তো সাথে সাথে একটা পেঁয়াজ কেটে নিলাম আর সিমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে কোনো পোকা থাকলে সেটা যাতে দেখা যায়। তো ওদিকে সিম সিদ্ধ দিয়ে আমি পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছিলাম ভর্তার জন্য। আর এদিকে ধনেপাতা কুচি অফ ক্যামেরায় কেটে নিয়ে আমি একটা প্লেটে রেখে নিচ্ছি সবগুলো উপকরণ। আর আজকের এই রেসিপিটাতে আমি একটু শুকনো মরিচ অ্যাড করব। শুকনো মরিচ আমি 2টা নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল নিয়েছিলাম। আপনারা চাইলে ঝাল কমায় বাড়ায় নিতে পারেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর যেহেতু আমার বাচ্চাও একটু ভর্তা লাভার, বাচ্চা ভর্তা খেতে পছন্দ করে, তো ওইটা মাথায় রেখে আমি ঝালটা আসলে দেই যাতে ও খেতে পারে। তো এদিকে যে সিমের পানিটা দেখতেছেন, আমি কিন্তু কোনো প্রকার পানি ফেলি না, এই পানিটা পুরো শুকায় নিব। দেন আমি বাকি কাজে চলে যাব। এখন অল্প পরিমাণে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের ভিতর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং শুকনো মরিচটা আমি হাতে একটু ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ভাজবো নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে ভাজার পর আমরা সবগুলো উপকরণকে একসাথে হাতে মেখে তৈরি করব। এই তো মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন ওইদিকে আগে থেকে নামিয়ে রাখা সিমটাকে আমি হাতে মেখে নিব, একটু চটকে নেব। চটকে নেওয়ার পর এটার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ আর শুকনো মরিচ, এই সবগুলো উপকরণ একে একে এটার সাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে মিক্স করে নেব। আর এতে আর আমি কোনো এক্সট্রা অয়েল ইউজ করতেছি না। ভাজার জন্য যে অয়েলটা নিয়েছিলাম সেটাই এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে খুবই অল্প পরিমাণে ভর্তা করতে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু ভাত খাবো সেজন্য। তো এই তো রেডি আমার ভর্তা। আর আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন।
আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো আজকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।